সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এত শরীর খারাপের মধ্যেও সেজে পড়েছি বছরে হ্যালো এভরিয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আমার গলার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছো যে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, এতটা শরীর খারাপ কি বলবো। আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, প্রায় 8:30 মতো বাজে। আজকে জানোই আজকে সরস্বতী পুজো। তো ভাই ফোন করেছিল, বললো মন্দিরে চলে আয়, বাটাগুলো সব কাটতে হবে, ফল টল আছে অনেক, 10-এর পুজো তো, যেহেতু অনেকই ফল টল হবে। তো আমি বোনকে বললাম যে চল আমরা সবাই মিলে কেটে আসি। আর ছেলেগুলো সব ধুয়ে মেজে সব রেখেছিল আর কি। দেখো দুটো বোন আমরা চলে এসেছি কাটতে। তো বোনদেরকে বলছিলাম 5টা ফল এক সাইডে সরিয়ে রাখ, যেহেতু লাগে 5টা ফল গোটা। তাই ওরা একদিকে সরিয়ে রাখছিলো। তারপরে এদিকে বটি আমি কাটতে আসছিলাম। তারপরে দেখছি আমি পা দিয়ে কাটছিলাম। আমি তো জানি না, যেহেতু বাড়িতে বটিতে পা দিয়েই কাটি। তো ওরা হাসছিলো যে পা দিয়ে কাটতে হয় না। আমি বলছি ও আমি তো জানি না, এই ব্যাপার আর কি। তো বললো যে আমি কিছু ফল কাটার পরে ওরা বললো যে তোকে আর কাটতে হবে না, তুই আলপনা দিতে যা। তারপর আমি এদিকে আলপনা দিতে চলে আসলাম। সরস্বতী পুজো মানে হচ্ছে যে ছেলে মেয়েরা ওদের দায়িত্বটা বেশি, পাড়ার ছেলেদের মেয়েদের, তাই না? এই জন্য আমরা মেয়ে হাতাপাতি আমরা লেগে গেলাম যাতে তাড়াতাড়ি হয়। আর এমনিতেও ব্রাহ্মণ চলে এসেছিলো। আমাদের মন্দিরের পাশে একটা বাড়িতে পুজো হচ্ছিলো, তার জন্য ব্রাহ্মণটা ওখানে ছিল, নাহলে তো আমাদের কিছুই রেডি হয়নি, তাই না? আর এমনিতেও এদিকে ফল টল কাটা হয়ে গেছিলো অলরেডি। এত শরীর খারাপের মধ্যেও সেজে পড়েছি আমার গলা এত ব্যথা, এত ঠান্ডা লেগেছে এত পরিমাণে কি বলতো। মন্দিরে এদিকে ফল টল কেটেই চলে এসেছি, তারপরে রেডি হয়ে গেছি। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে, তারপরে সরস্বতী পুজো। তোমরা তো জানোই আজ মানে ঠান্ডা লেগেছে কি বলবো। রাত্রে তো ঘুম আমার একদম হয়নি, কেসেই যাচ্ছি কি বলবো। ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। তো তারপর আজ সকালবেলায় যেহেতু পুজো, উপোস করে থাকলে তো সেই ওষুধটা আর খাওয়া হয় না। তো যদিও বা ওষুধ খেতাম, উপোস করে থাকলে কখন ওষুধ খাবো, কমবে কিভাবে। আজকে আবার একটা দাদার বিয়ে আছে, তোমাদেরকে শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি। বরযাত্রী দাদা এত করে বলছিল, তো আমার যাওয়া হলো না। তো রিসেপশনে তো অবশ্যই যেতে হবে, কারণ না নিজের লোক, না গেলে কি বলবে, তাই না? তো দেখো আমি জাতামাতা করে আমি রেডি হয়ে গেছি, আমি পরেছি। কারণ আমি ভাবছিলাম পরবো না শাড়িটা, তো তাও মানে কি বলবো, দেখছি সবাই পরছে আমি একটু পরি। তো সবাই ভাববে যে শরীর খারাপ হয়েছে আবার শাড়ি পরার কি আছে, কিন্তু সেটা নয়। তোমার হচ্ছে যে সবাই পরবে আমিও একটু পরবো, মানে একটা ভালো লাগা আর কি। শাড়ি আমি এমনিতেই পরতে বেশি ভালোবাসি, কিন্তু শাড়ি পরতে তো আমি যা পেরেছি একা একা আমি শাড়িটা পরে নিয়েছি। তো চলো তোমাদেরকে মন্দিরে যাব, সবটাই শেয়ার করব কি কি হচ্ছে। তো কি বলবো, আমার এতটা শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গিয়েছে সে। চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব, চলো। তো রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। বোনরাও প্রায় চলে এসেছে, অনেকে এসেছে অনেকে আসেনি। কি বলবো, সরস্বতী পুজো মানেই হচ্ছে শাড়ি, মেয়েদের বিশেষ করে শাড়ি, আর ছেলেদের পাঞ্জাবি। দেখো ওরা পাঞ্জাবি পরে সবাই বসে আছে, ছেলেগুলো ছোট ছোট বাচ্চাগুলো অঞ্জলি দিবে বলে পাঞ্জাবি পরেছে, বেশ ভালো লাগছিল আর কি। সরস্বতী পুজো মানে একটা আনন্দ, মানে ছেলে মেয়েদের বেশি আর কি। কি বলবো, শরীর খারাপের মধ্যেও যে বাড়িতে বসে থাকবো সেটা না, আমি তো পারি না। যতই শরীর খারাপ হোক না কেন, আমাকে বাড়িতে একদম ভালো লাগে না। মন্দিরে যাব, একটু ভালো লাগবে, মনটাও ফ্রি হবে, কত মানুষকে দেখতে পাবো, এটাই হচ্ছে বড় কথা। এবার কে বাড়িতে থাকতে পছন্দ করো বেশি, বা থাকতে চাও না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি মন্দিরে গেছিলাম, তো আমার এত পরিমাণে শরীর খারাপ করছে, তো আমি বাড়ি চলে এসেছি। তো অঞ্জলি যখন হবে তখন আমি যাব। বোনদেরকে বলেছিলাম যখন অঞ্জলি হবে তখন আমাকে ফোন করে ডাকিস, তো ওরা ফোন করেছিল। তো আমি শাড়ি পরেছিলাম যেহেতু, তো আমার এত পরিমাণে শরীর খারাপ করছিল, সেই জন্য আমি শাড়ি চেঞ্জ করে আমি একটা কুর্তি পরে চলে আসলাম অঞ্জলি দিতে। দেখো এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, একবার অঞ্জলি হয়ে গেছে, যারা যারা বাকি ছিল আর কি তারা তারা অঞ্জলি দিচ্ছে, অনেকেই ছিল অঞ্জলি দিতে। তারপরে আমি ভাবলাম যে না, বাড়ি আর যাবো না, একবারে চান জল খেয়ে যজ্ঞ টজ্ঞ দেখে টেকে একবারে যাব।
যেহেতু সরস্বতী পুজোতে প্রত্যেকবারই আমাদের প্রোগ্রাম হয় আমাদের পাড়াতে আর কি, প্রোগ্রাম বলতে বাউল টাউল এইসবের ব্যাপার থাকে। তো নাচ তো করবে বলেই বাচ্চারা যেহেতু নাচ করবে, ওদের আনন্দতেই তো সবারই আনন্দ, তাই না? এই জন্য টেস্টটা করা হয়েছে। তো এবার আয়োজন করেনি, কারণ হচ্ছে একদিন পরে এইচএস পরীক্ষা, তোমরা জানো বক্স বাজানো নিষেধ, তাহলেও একদিন দুদিনের প্রোগ্রামটা করবে আর কি, বাচ্চারা নাচবে, খেলা টেলা হবে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে বড় ভিডিও আসছে না কেন, আমার শরীর খারাপের জন্য একটু লেটে লেটে ভিডিও আসবে। তোমরা জানো, কমেন্ট করছো, আমার খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করবে কেমন ধরনের ভিডিও দেখতে চাও, সেই ধরনের ভিডিও দিব তোমাদেরকে। তোমরা কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট করবে, আরও বেশি বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে। আর ভিডিওটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তো রাত্রে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বরযাত্রী তো যেতে পারলাম না দাদার বিয়েতে শরীর খারাপের জন্য। দাদা আগে থেকে আমাকে বলেছিল যে বোন যাবি, তো আমি বলেছিলাম আমার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। তো বলছে বিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি ভালো হয়ে গেলে অবশ্যই যাব। তো বিয়ের দিনকে মা সকালবেলায় এসেছিল। তো সকালবেলায় এসেছিলো, মাকে বললাম তুমি গেলে যাও বরযাত্রী। মা বলল আমি যাব না, মারও একটু শরীর খারাপ ছিল, তাও গিয়েছিলো যেহেতু নিজেদের বিয়ে। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমি ভাবছিলাম যাব, এমনিতে প্রচণ্ড মাথা যন্ত্রণা, কাশি, এই জন্য আমি বরযাত্রী আর গেলাম না, খুব শরীর খারাপ করছিলো এই জন্য। তো রিসেপশানে এসেছি, এটাই অনেক, আমার এসে খুব ভালো লাগছিল। তো এখানটায় দেখো কন্যাযাত্রী চলে এসেছে, তারপরে তত্ত্বগুলো দিচ্ছে আর কি, ফুলের তোড়া দিচ্ছে, ওটা হচ্ছে ওর বোন। বাইরের দিকে চলে এসেছি, তো বোন বলছিল কফি খাবে, আমি বললাম যে না কফি খাবো না। তো আমি বললাম তুই খেলে খাগা, কেন জানি না কফি খেলেই মনে হচ্ছে জিভ পুড়ে যায়, আর কোনো কিছু খেলে স্বাদ আসে না। তো এদিকে পিসিরাও চলে এসেছিলো। তো পিসিরা বললো চ এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নাই, টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো কিন্তু। তো আমরা প্যান্ডেলের দিকে চলে এসেছি, দেখো এদিকে বৃষ্টিতে দেখো সব কাদা হয়ে গেছে, জলটায় দেখো জল জমে গিয়েছে, এই দেখো জল পড়েছে, মানে হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে। তো আমরা প্যান্ডেলের ভিতরের দিকেই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভেতরে। দাঁড়ানোর পরে আমরা বসে গেলাম খেতে, টিপটাপ করে। এমনি তো আবার বৃষ্টি পড়ছিল। এই যে পিসিরা সামনে বসেছে আর আমার পাশে আর একটা বোন বসেছে। তো খাওয়াও স্টার্ট করে দিয়েছি। তারপরে এদিকে চলে আসলাম, দেখো খাওয়া দাওয়া করার পরে আবার বউটার মানে বৌদিমণির কাছে যাচ্ছে। দেখো দেখো কত জল জমে গিয়েছে, আর বোন তো শাড়ি তুলে তুলে হাঁটছিল আর কি। এখানটায় দাদাও ছিল, তো দাদা ছবি তুলছিল, তো আমরা বললাম দাদা ঘাড়ে হাত দাও, ছবি তুলো। তো তোমরা একটা সিনেমেটিক শট দেখে নাও।